তো বন্ধুরা, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু শপথ নেওয়ার আগেই ভারতীয় সৈনিকদের বের করার ধমকি দিয়ে দিয়েছিল। অর্থাৎ এখানে ভারতকে মালদ্বীপ খারাপ নজরে দেখা শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমানে ভারত মালদ্বীপকে 10 দিনের মধ্যেই নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে মালদ্বীপ সব দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। খাওয়ার জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধপত্র সব জিনিস মালদ্বীপে ভারত থেকে এক্সপোর্ট হয়। বর্তমানে এই এক্সপোর্টকে ভারত তার অস্ত্র হিসেবে তৈরি করে ফেলেছে। আসলে ভারত মালদ্বীপকে প্রচুর পরিমাণে পেঁয়াজ এক্সপোর্ট করে, আর এর ব্যবহার মালদ্বীপে প্রচুর পরিমাণে হয়। তার একমাত্র কারণ হচ্ছে মালদ্বীপের মতো সামুদ্রিক এলাকায় ননভেজের প্রচলন বেশি, তার জন্য এগুলিতে পেঁয়াজের প্রচুর পরিমাণে ব্যবহার হয়, আর এই পেঁয়াজকে ভারত আটকে দিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন এই একই ঘটনা ভারত চাল এক্সপোর্টের সময় করেছিল। সেই সময় আমেরিকা এবং মিডল ইস্টের দেশগুলি থমকে গেছিল। বর্তমানে পেঁয়াজের এক্সপোর্ট বন্ধ করে মালদ্বীপকে চিন্তায় ফেলে দিয়েছে। আমেরিকার জন্য চাল এবং মালদ্বীপের জন্য পেঁয়াজ, এই দুটি এমন জিনিস যেগুলি তাদেরকে চিন্তায় ফেলে দিতে পারে। আর একদিনে মালদ্বীপে পেঁয়াজের দাম 3 গুণ বেড়ে গেছিল। এর একমাত্র কারণ হচ্ছে ভারতের ব্যান, যেটি পরবর্তী বছরে মার্চ মাস পর্যন্ত থাকতে পারে। তাহলে একবার ভেবে দেখুন অবস্থা কতটা খারাপ হতে পারে মালদ্বীপের। আপনাদের জানিয়ে দিই, শুধুমাত্র মালদ্বীপ নয়, তার সাথে সাথে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে ব্যান করা হয়েছে। আসলে ভারত নিজের দেশে বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম কমানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে, যেটি ভারতের অনেক আগে করা দরকার। এর মাধ্যমে ভারত মালদ্বীপকেও নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। বর্তমান সময়ে মালদ্বীপের কাছে সময় রয়েছে তুর্কির সাথে হাত মেলানোর, কারণ কিছুদিন আগে ভারতের বদলে মালদ্বীপের রাষ্ট্রপতি তুর্কির কাছে গেছিল। এবার হয়তো তুর্কি মালদ্বীপের জন্য পেঁয়াজ এক্সপোর্ট করিয়ে দেবে, কিন্তু এটা হওয়ার চান্স খুব কম আছে। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে তুর্কি একমাত্র উদ্দেশ্য হলো মুসলিম জগতের বাদশা হওয়া। সেই সময় দাঁড়িয়ে তুর্কি কখনোই মালদ্বীপের সাহায্য করতে রাজি হবে না। বন্ধুরা, মালদ্বীপের এবার একটু বোঝা উচিত ভারতকে তাড়ালে হবে না, মনের মন্দিরে জায়গা দিতে হবে, তাহলে বেঁচে থাকবে শান্তিতে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, জিও পলিটিক্সের একটি রুল রয়েছে। সেটি হচ্ছে যেমন যেমন ভাবে আপনার অর্থ ব্যবস্থা বাড়বে, ঠিক তেমন ভাবেই আপনার সম্মানও বাড়বে। বর্তমানে এই কথা ইরান বুঝতে পেরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মালদ্বীপ এই কথা বুঝতে পারেনি। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, একসময় পাকিস্তান আফগানিস্তানের জন্য ভারতকে রাস্তা ছাড়তে চাইছিল না। অন্যদিকে পাকিস্তানের প্রতিবেশী ইরান বর্তমানে ভারতকে ভিসা ফ্রি করে দিয়েছে, অর্থাৎ ভিসা ছাড়াও এখন থেকে ইরানে প্রবেশ করা যাবে। বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পর ইরান পঞ্চম এমন দেশ হয়ে গেছে যে ভারতকে ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার জন্য রাজি হয়েছে। এর আগে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামও ভারতীয় মানুষদের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ভারত আউটবাউন্ড পর্যটকদের জন্য দ্রুত বৃদ্ধি পাওয়া মার্কেট হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, 2022 সালে প্রায় 13 বিলিয়ন আউটবাউন্ড ভারতীয় টুরিস্ট এসেছে। এছাড়া যখন বিদেশি পর্যটকদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেই সময় ভারতীয় মানুষকে দুবাই, ইউরোপ এবং অন্যান্য দেশে ঘুরতে দেখা যাচ্ছে। শুধুমাত্র এই নয়, আপনাদের জানিয়ে দিই, ভারত 2030-এর মধ্যে যাত্রাতে খরচ করা চতুর্থ সবথেকে বড় দেশ হয়ে দাঁড়াবে। এছাড়া 2030 পর্যন্ত ভারতীয় যাত্রীদের মোট খরচ বেড়ে $410 বিলিয়ন পৌঁছবে, যার ফলে ভারত চতুর্থ বৃহত্তম বৈদেশিক খরচ করা দেশের মধ্যে একটা হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন পরবর্তীকালে আমেরিকা, জার্মানি, চীনের পর ভারত নিজের জায়গা করে নেবে। এই ব্যাপারটা ইরান আগে থেকেই বুঝতে পেরেছে, যার জন্য ভারতকে প্রথমেই সুযোগ সুবিধা করে দিয়েছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, ইরান ভারতের সাথে সাথে আরো বেশ কয়েকটি দেশকে ভিসা ফ্রি করার কথা বলেছে। একদিকে ভারতের পাসপোর্ট শক্তিশালী হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের পাসপোর্ট র্যাঙ্কিং ক্রমশ কমে যাচ্ছে, এমনকি তার সঙ্গীরাও তার সঙ্গ ছেড়ে দিচ্ছে। এছাড়া ইরান একটি মুসলিম দেশ, কিন্তু বর্তমানে ইরান ভারতের ক্ষমতা বুঝতে পেরে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু মালদ্বীপ এখনো ভারতকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। তো বন্ধুরা, এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান।